শোনো শোনো, সমুদ্রের তলদেশের জলপরীরা শোনো। সমুদ্রের উপরে এখন প্রবল বেগে ঘূর্ণিঝড় হচ্ছে, তাই সমুদ্র রাজা সবাইকে হুকুম দিয়েছে যাতে সমুদ্রের উপর কোনো জলপরী না যায়। শোনো শোনো শোনো, সমুদ্রের তলদেশের জলপরীরা শোনো। আহারে, সমুদ্রের উপরে ঘূর্ণিঝড় হচ্ছে। আমার বন্ধু পশু পাখিরা না জানি কত দুঃখে কষ্টে আছে। না না, আমাকে সমুদ্রের উপরে যেতেই হবে, তাদের সাহায্য আমাকে করতেই হবে। এই বলে জলপরী বাধা নিষেধ অমান্য করে সমুদ্রের তলদেশ থেকে উপরে ভেসে ওঠে আর চারদিক তাকিয়ে দেখে যে কালো অন্ধকার মেঘে ছেয়ে গেছে, ক্ষণে ক্ষণে দমকা হাওয়া বইছে। সমুদ্রের পাড়ের সব গাছগাছালি ভেঙে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আচমকা এক মোটা গাছের ডাল ভেঙে উঠে আসা জলপরীর মাথায় আঘাত করে। যাক বাবা, অবশেষে ঝড় থামলো। এই ঝড়ের কারণে সমুদ্রের মাছ ধরতে আসতে পারিনি। এখন যখন এসেছি একদম খলই ভর্তি করে মাছ নিয়ে যাব। এ কথা বলে জেলে যখন সমুদ্রের পাড় ধরে এগোচ্ছিল, ঠিক তখনই জেলের চোখ যায় সেই অজ্ঞান হয়ে পড়ে থাকা জলপরীর দিকে। আর জলপরীর দিকে এক ছুটে গিয়ে খুশি হয়ে বলে, ওরে, আজ তো আমার কপাল খুলে গেছে রে, একটা জলপরি পড়ে আছে। এই জলপরি বাজারে বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো। যাই, কেউ দেখে ফেলার আগে এই জলপরিকে নিয়ে কেটে পড়ি। এই বলে জেলে জলপরীর লেজ ধরে টেনে হিচড়ে সমুদ্রের পাড় থেকে নিয়ে যেতে থাকে। এদিকে সমুদ্রের পাড়ে ছোট ছোট পাথরের আঘাতে জলপরীর পুরো শরীর রক্তাক্ত হয়ে যেতে থাকে। ঠিক তখনই জলপরীর জ্ঞান ফিরে আসে। কে কে তুমি? আমাকে এভাবে টেনে হিচড়ে কোথায় নিয়ে যাচ্ছ? আহ আহ ছেড়ে দাও আমাকে। জ্ঞান ফেরার আর তোর সময় পেল না। এই চুপ চুপ বলছি, চুপ। বাঁচাও বাঁচাও, আমাকে আমাকে কেউ বাঁচাও, আমি সমুদ্রে ফিরবো। ছেড়ে দাও আমাকে, বাঁচাও বাঁচাও। নাগিন, নাগিন, তুমি কি কারো চিৎকার শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। চলো চলো, আমরা গিয়ে তাকে সাহায্য করি। সাহায্য করতে যাবে মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি নাগরাজ? তুমি কি ভুলে গেছো এই বনে আমরা নীলপদ্ম খুঁজতে এসেছি? সেই নীলপদ্মের মালায় আজ নাগ পূর্ণিমার রাতে আমাদের বিয়ে হবে। এখনো আমরা নীলপদ্ম খুঁজে পাইনি। চলো আমরা নীলপদ্ম খোঁজার কাজে মনোযোগ দেই। একজনকে সাহায্য করার চাইতে তোমার কাছে আমাদের বিয়েটা বড় হলো? এটাই কি আমাদের নাগলোকের শিক্ষা বলো নাগিন? নীলপদ্মের জন্য যদি এই নাগ পূর্ণিমায় আমাদের বিয়ে না হয় তবে না হোক, আমরা এর পরের নাগ পূর্ণিমায় বিয়ে করব। তুমি নাগরাজে ফিরে যাও নাগিন, আমি যাচ্ছি দেখতে কে বিপদে পড়েছে। নাগরাজ, নাগরাজ! উফ, একটা কথাও আমার শোনে না। যখনই নাগ পূর্ণিমায় আমাদের বিয়ের লগ্ন আসে তখনই নাগরাজ কোনো না কোনো অজুহাত দিয়ে বিয়ে পিছিয়ে দেয়। এবারও বুঝি বিয়েটা হলো না। এভাবেই নাগরাজের নাগরানী হওয়ার স্বপ্নটা অপূর্ণই থেকে যাবে বুঝি। এই বলে নাগিন রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে নাগরাজ সেই জেলের সামনে গিয়ে উপস্থিত হয়। জেলের হাতে জলপরীর এমন করুণ অবস্থা দেখে বলে, এ কি জেলে, তুই জলপরীর এই অবস্থা কেন করেছিস? ছেড়ে দে বলছি। এই এই, তুই কে রে? আমার কাজে বাধা দিস? ও বুঝেছি, তুই এই জলপরিটা আমার হাত থেকে বাগিয়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে চাস, তাই না? সরে যা বলছি আমার সামন থেকে। কি, তোর মতো আমাকেও লোভী মনে করেছিস? দেখবি আমার আসল রূপ। এই বলে নাগরাজ তার মানুষ রূপ থেকে নিজের আসল রূপে ফিরে আসে। আর নাগরাজের আসল রূপ দেখে জেলে ভীষণ ভয় পেয়ে যায়। এ কি, এ তো নাগরাজ! ওরে বাবা রে! এখান থেকে পালাবি নাকি তোকে ছোবল দিব? বল, যা এখান থেকে, যা বলছি। নাগরাজ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। তুমি না থাকতে বুঝি ওই জেলের হাতে আমার প্রাণটাই চলে যেত। নাগরাজ, জলপরি, থাক সেসব কথা। তোমার শরীর তো ক্ষত বিক্ষত হয়ে গেছে। আহারে, বড্ড কষ্ট হচ্ছে বুঝি? তা তো কষ্ট হচ্ছেই, কিন্তু কি আর করার। আমাকে একটু দয়া করে সমুদ্রে ছেড়ে দাও।
না না, এই অবস্থায় তোমার সমুদ্রে যাওয়া একদম ঠিক হবে না। এই দুর্বল শরীর নিয়ে আবার যদি কোনো বিপদে পড়ো। শোনো জলপরি, তুমি বরং আমার সাথে এই বনের পাতালে নাগরাজ্যে চলো। পুরোপুরি সুস্থ হলে তোমাকে সমুদ্রে ছেড়ে দিব। এ কথা বলে নাগরাজ জলপরীকে কোলে তুলে নেয় আর সেখান থেকে অদৃশ্য হয়ে পাতালের নাগরাজ্যে চলে যায়। এরপর নাগরাজ্যের মধ্যে জাদু করে একটা চৌবাচ্চা তৈরি করে সেই চৌবাচ্চার জলে জলপরীকে ছেড়ে দেয়। জলপরি, তুমি এখানে নিরাপদ। যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছ ততক্ষণ তুমি এখানেই থাকবে। সুস্থ হলে আমি নিজে নিয়ে গিয়ে তোমাকে সমুদ্রে ছেড়ে আসব। ধন্যবাদ নাগরাজ, তুমি আমার জন্য এত কিছু করছো। এরপর থেকে নাগরাজ জলপরীর সেবা যত্ন করতে থাকে। অন্যদিকে নাগরাজ কি বন থেকে ফিরেছে নাকি ফেরেনি? সে কি আমাদের বিয়ের কথা ভুলেই গেছে? ওই যে সাহায্য করতে গেল, এখন পর্যন্ত আমাকে তার ফিরে আসার কোনো সংকেতও পাঠায়নি। যাই, নাগরাজের গুহায় গিয়ে দেখি। নাগরাজ, তোমাকে দেখে আমি বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি। নাগরাজ এত ভালো হয় আগে জানতাম না। তুমি না থাকলে ওই জেলের হাতে বুঝি আমার প্রাণটাই যেত। নাগরাজকে জলপরি যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে নাগিন চলে আসে। নাগরাজের সাথে জলপরীকে দেখে নাগিন ক্ষিপ্ত হয়ে বলে, এ কি নাগরাজ, এখানে জলপরি কেন? আর তুমি যে নাগরাজ্যে চলে এসেছো, একটিবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করোনি? নাগিন, রাগ করো না। আসলে সেদিন এক জেলের হাতে এই জলপরি বিপদে পড়েছিল। জলপরি এত অসহায় অবস্থায় ছিল যে তাকে ফেলে আর আসতে পারেনি। বাহ নাগরাজ, বাহ! আমাদের বিয়ের মালার জন্য নীল পদ্ম ফুল তুমি খুঁজে না নিয়ে এসে একদম এই জলপরীকে তুলে নিয়ে সোজা পাতালের এই নাগরাজ্যে চলে এলে। আমাদের বিয়ের কথা কি ভুলে গেলে? আহা, কি বিয়ে বিয়ে শুরু করেছো নাগিন? একজনের প্রাণের থেকে তোমার আমার বিয়েটাই বড় হয়ে গেল। থামো, তোমরা থামো, আর ঝগড়া করো না। আমি খুব তাড়াতাড়ি সমুদ্রে ফিরে যাব। আমাকে নিয়ে তোমরা অশান্তি করো না। অশান্তি? অশান্তির তো এখনো কিছুই হয়নি। দিন দিন নাগরাজ আমাকে প্রত্যাখ্যান করেই চলেছে। আমি আর সহ্য করব না। আদিনাগ মাতা, আদিনাগ মাতা, আপনি কোথায়? দেখা দিন, আপনি আমাকে দেখা দিন। আমি আপনাকে আহ্বান করছি। আদিনাগ মাতা, দেখা দিন। নাগিনীর আহ্বানে আদি নাগমাতা সেখানে প্রকট হয় আর প্রকট হয়ে জলপরীকে দেখে বলে, এ কি নাগরাজ্যে জলপরি? এই জলপরিকে এখানে কে এনেছে? নাগরাজ এনেছি মাতা, নাগরাজ। দেখুন, আপনার বানানো নিয়মের পরোয়া না করে নাগরাজ্যে জলপরীকে প্রবেশ করিয়েছে। নাগরাজ, তোমার কাছে আমি এটা আশা করিনি। জানো না, জলপরীদের সাথে নাগরাজ্যের পূর্বপুরুষ থেকে শত্রুতা। কারোর রাজ্যে কেউ ঢুকতে পারে না। এক্ষুনি এই জলপরীকে হত্যা করো। আদি নাগমাতা, আমি আপনার এই কথা শুনতে পারবো না। এক অসুস্থ অসহায় জলপরীকে কিছুতেই হত্যা করতে পারবো না। এর বদলে আপনি আমাকে যা শাস্তি দিন। আমার আদেশ অমান্য করছিস তুই? বেরিয়ে যা, বেরিয়ে যা এই নাগরাজ্য থেকে। এই নাগরাজ্যের ঠাঁই তোর হবে না। আদি নাগমাতা, সব আমার জন্য হয়েছে। তাড়িয়ে দিবেন না নাগরাজকে। নাগরাজ, আপনি আমাকে হত্যা করুন, আমার জন্য শাস্তি পাবেন না। ঠিক আছে আদি নাগমাতা, তবে তাই হোক। আমি এখনই এই নাগরাজ্য ত্যাগ করছি। এ কথা বলে নাগরাজ জলপরীকে নিয়ে নাগরাজ্য ত্যাগ করে সেখান থেকে চলে যায়। এরপর আদি নাগমাতাও অদৃশ্য হয়ে যায়। এদিকে নাগিন বলতে থাকে, আমাকে প্রত্যাখ্যান করেছিলে নাগরাজ, তাই না? দেখো, তোমাকে নাগরাজ্যই ছাড়া করলাম। যাই, আমি বরং অন্য বিয়ের জন্য অন্য নাগরাজ খুঁজে বের করি। নাগরাজ, আমার জন্য কেন তুমি তোমার সর্বোচ্চ হারালে? আমি অসহায় অবস্থায় রয়েছি বলে কি আমাকে রক্ষা করে করুণা করলে? না জলপরি, করুণা নয়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই তোমাকে আর ত্যাগ করতে পারিনি। আমার নাগরাজ্যের দরকার নেই। তোমার সাথে থাকতে পারছি, এটাই অনেক। আমাকে ভালোবাসো সত্যি নাগরাজ? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। এ কথা বলে নাগরাজ জলপরীকে নিয়ে সমুদ্রের পাড়ে আসে। তখনই জলপরী বলে ওঠে, আমার জন্য তো তোমার নাগরাজ্য ত্যাগ করেছো,
এবার থেকে তুমি আমার জল রাজ্যে থাকবে। চলো তোমাকে নিয়ে আমার জল রাজ্যে যাই। জলপরীর কথা শুনে নাগরাজ যেমনি সমুদ্রের জলে নামতে থাকে, ঠিক তখনই সমুদ্রের তলদেশ থেকে সমুদ্র রাজা উঠে আসে। সংযত হও তোমরা, আমার রাজ্যে কোনো নাগরাজ প্রবেশ করতে পারবে না। অনুমতি দিন সমুদ্র রাজা, এই নাগরাজ আমার প্রাণ বাঁচিয়েছে, আমার জন্য নিজের নাগরাজ্য ছেড়েছে, আমাদের জলরাজ্যে প্রবেশের অনুমতি দিন। না না, অনুমতি মিলবে না। জলপরি, তুমি তোমার রাজ্যে প্রবেশ করতে পারো, কিন্তু নাগরাজ নয়। নাগলোকের সাথে সমুদ্র লোকের পূর্বপুরুষ থেকে শত্রুতা। ঠিক আছে সমুদ্র রাজা, নাগরাজ আমার জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, আমিও তার জন্য আমার রাজ্য ছেড়ে দিব। কোথাও তো কোথাও আমাদের ঠাঁই হবে। চলো নাগরাজ, এখান থেকে চলো। জলপরি, ভাবছি তোমার রাজ্যেও আমাদের ঠাঁই হলো না, আমার রাজ্যেও ঠাঁই হলো না। তাই এবার মানুষের রূপ ধরে সারা জীবন এই বনে তোমাকে নিয়ে সংসার করতে চাই। তুমি যেখানেই রাখবে আমাকে, আমি সেখানেই থাকবো নাগরাজ। এই বলে দুজনে মানুষের রূপ ধারণ করে, আর সেই বনে ঘর সংসার পেতে নাগরাজ আর জলপরি মানুষ রূপে সুখে শান্তিতে দিন পার করতে থাকে।